আমরা কবির ভাই ইয়া ভাইলাম দিসপুর গৌহাটে তাই উপস্থিত তত মানুষে ভোট দিলা শামীম চৌধুরী বা বিভিন্ন দলে দেখি আর এখন তাই মিটিং কতরা খালি তাই ফার্স্ট বলি আমার কবির ভাইয়ে খেতা কইবা দক্ষিণ করিমগঞ্জের ক্ষেত্রে আমার শামীম ভাইয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী জয়লাভ করব। আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিত গ্রাসরুট লেভেল ওয়ার্কার, আমার বিশ্বাস এবং আমি সম্পূর্ণ আশাবাদী। আমি প্রথম দিনই যখন নির্বাচন পোলিং দিনের যখন সমাপ্তি হলো সন্ধ্যার দিকে রাত্রে 8টা-9টার দিকে আমি যখন সব পোলিং স্টেশনে ঘুরে হিসাব নিয়ে আপনারা আমার ফেসবুক দেওয়ালে দেখবেন, আমি এটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের প্রার্থী আমির রশিদ চৌধুরী 1,26,600 সামথিং ভোট পাবেন, ±5,000। আমি টোটাল এটা গ্রাসরুট লেভেলের ওয়ার্কার হিসাবে আমি যতটুকু মানুষের মন বুঝতে পেরেছি যে আমাদের প্রার্থী মিনিমাম 50 থেকে 60,000 ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ। আমাদের কাছাড়ে আপনি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসে কতটি আসন পাবে বলে মনে করেন? ঠিক এই মুহূর্তে তো বলতে পারছি না, তবে আমরা সোনাই আসন পাচ্ছি, আমরা বরকলাতে পাচ্ছি, আমরা উত্তর করিমগঞ্জ পাচ্ছি, আমরা দক্ষিণ করিমগঞ্জ পাচ্ছি এবং দক্ষিণ করিমগঞ্জে যেরকম বিপুল ভোটের ব্যবধানে আমাদের আমির রশিদ চৌধুরী সাহেব দিচ্ছেন যেটা নিশ্চিত, ঠিক সেইভাবে আমার প্রিয় ছোট ভাই আলগাপুর কাচিথোড়া থেকে খেলেছেন জুবেরের নাম, উনিও বিপুল ভোটে জয়ী হবেন, এটাও আমি সম্পূর্ণ আশাবাদী। এরপরে আমাদের আরো বিভিন্ন সমষ্টি আছে যেখানে নেট টু নেট ফাইট হয়েছে, তবে এই মুহূর্তে বলা যায় না কয়টা জিতবে, তবে 5টা তো 100% ক্লিয়ার। আর বাদ বাকি এপিএম এর ভিতরে, এবং আমরা তো একটা ডিরেকশনে ওয়ার্ক করেছি প্রত্যেক সমষ্টিতে, যে আমাদের সমষ্টিতে যেভাবে আমরা হিসাব নিকাশ করে একটা রেজাল্ট বের করতে পেরেছি অনুমান, সেইভাবে আমরা অন্যান্য যেগুলো সমষ্টিতে নেট টু নেট ফাইট হয়েছে সেইগুলো তো আমি বুথ লেভেলে কাজ করার সময়ও পাই না, তাই আমি লড়াই হচ্ছে এটা মানে সহজেই অনুমান করতে পারছি, তবে হার জিত সম্বন্ধে এখন কিছু বলতে পারছি না।